ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লন্ঠন। আজ আমরা ডিসকাস করব হাইড্রোলজি ফুল ক্লাস। এটার হাইড্রোলজির ফুল ক্লাস, এখান থেকে যা যা কোশ্চেন হবে বা কোশ্চেন আসবে সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হবে এবং এটা মূলত থিওরি ক্লাস। এখানে বেসিক কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করা হবে, আর এগুলোর যে এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে সেগুলো পরে অন্য একটা ভিডিওতে ডিসকাস করা হবে। ফার্স্ট কিছুগুলি টার্ম যেগুলো জেনে রাখা দরকার হাইড্রোলজির ক্ষেত্রে, বা এগুলো বেসিক কনসেপ্ট যেগুলো। ফার্স্ট, হাইড্রোলজি। হাইড্রোলজি এটা কি বা কোন বিষয়, কোনটা হাইড্রোলজি বলা হয় বা হাইড্রোলজিতে কি ডিসকাস করা হয় এইসব। ফার্স্ট হচ্ছে হাইড্রোলজি, দি সায়েন্স অফ স্টাডিং অফ ডিফাইন্ড ফর্ম অফ ওয়াটার অ্যাভেলেবল অ্যাবভ দি সারফেস অর বিলো দি আর্থ সারফেস ইজ নোন অ্যাজ হাইড্রোলজি। তাহলে বিজ্ঞানের যে বিষয়ে জল সম্পর্কে আলোচনা করা হয়, যেটি পৃথিবীর সারফেসের উপরিভাগ বা সারফেসের নিচে নিচে থাকতে পারে, এই নিয়ে যে ডিসকাশন করা হয় সেটাই হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় হাইড্রোলজি। বিজ্ঞানের ভাষা এটা হচ্ছে হাইড্রোলজি। ক্যাচমেন্ট এরিয়া। Catchment area of a river means the area from where the surface runoff flow to that river through the tributaries, stream, springs, etc. The area is bounded by water satellite. Catchment area হচ্ছে রিভার, যেসব এরিয়া মানে যেসব এরিয়া থেকে রিভার স্ট্রিম ট্রিবিউটারিজ এগুলো জল যেটা আছে সেটা কালেক্ট করে। দি ক্যাচমেন্ট রিভার অফ এরিয়া হর দি সারফেস রান অফ ফ্লো, বা যেখান থেকে সারফেস রান অফ যেটা ফ্লো বয়ে যায় সেই এরিয়াটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। নেক্সট, রান অফ। হোয়েন ইট রেন সাম পোর্শন অফ রেন ওয়াটার ইনফিল্ট্রেট ইন্টু সয়েল। যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টির কিছু পরিমাণ জল ইনফিল্ট্রেট হয়ে যায় সয়েলে। সাম ইন্টারসেপ্টেড বাই ভেজিটেশন, সাম এভাপোরেট অ্যান্ড রিমেনিং পোর্শন, কিছু পরিমাণ এভাপোরেট হয়ে যায়, কিছু পরিমাণ ইন্টারসেপ্টেড হয়ে যায় এগুলো, বাট রিমেনিং পোর্শন এবং এগুলো বাদ দিয়ে কিছু পরিমাণ জল যেটা ফ্লো হয়ে যায় গ্রাউন্ডের উপর দিয়ে, ফ্লো হয়ে রিভার বা স্ট্রিমে জয়েন করে, বা লেক ওয়াটার বডিজ এগুলো জয়েন করে। এই ভূপৃষ্ঠের উপরিভাগে যে জল ফ্লো হয়ে যাচ্ছে এটাই হচ্ছে সারফেস রান অফ। দি পোর্শন অফ ওয়াটার ফ্লোস ওভার দি গ্রাউন্ড সারফেস ইজ নোন অ্যাজ সারফেস রান অফ অর রান অফ বলা হয়। এইটাকে যে গ্রাউন্ডের উপরে যে পরিমাণ জলটা ফ্লো হয়ে যাচ্ছে এটা হচ্ছে সারফেস রান অফ বা শুধু রান অফ বলা হয়। রান অফের ইউনিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে আজকে থেকে সারফেস রান অফের ইউনিট কী কী হয়, সেন্টিমিটার পার সেকেন্ড অর মিটার পার সেকেন্ড, ভেলোসিটির ইউনিটের মতো। নেক্সট, Hydrograph. Hydrograph is a graphical representation of discharge versus time. Discharge and time এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে হাইড্রোগ্রাফ। এটা কিন্তু যে কোনো এগুলো এমসিকিউতে ডাইরেক্টলি আস্ক করে হাইড্রোগ্রাফ কি। হাইড্রোগ্রাফ ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিটুইন ডিসচার্জ ভার্সেস টাইম, বা এইরকম অপশন দেওয়া থাকবে। এইসব হাইড্রোগ্রাফ কি এটা আস্ক করে কিন্তু পরীক্ষাতে। নেক্সট, হাইড্রোগ্রাফ, দি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিটুইন রেনফল ভার্সেস রান অফ। রেনফল ভার্সেস রান অফের যে গ্রাফ সেটাগুলো হাইড্রোগ্রাফ বলা হয়। ইউনিট হাইড্রোগ্রাফ, এ ইউনিট হাইড্রোগ্রাফ মে বি ডিফাইন্ড অ্যাজ এ হাইড্রোগ্রাফ হুইচ ইজ অবটেন ফ্রম 1 সেন্টিমিটার অফ ইফেক্টিভ রেনফল ফর ইউনিট ডিউরেশন। এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ হুইচ ইজ অবটেন বানানো হয় বা পাওয়া যায় যেটা 1 সেন্টিমিটার ইফেক্টিভ রেনফল ইউনিট ডিউরেশনে যে হাইড্রোগ্রাফ পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। দি কনসেপ্ট অফ ইউনিট হাইড্রোগ্রাফ ফার্স্ট গিভেন বাই L.K. শারম্যান 1932। এই নামটা কিন্তু মনে রাখতে হবে। এখনও পর্যন্ত কোনো পরীক্ষাতে সেরকমভাবে আস্ক করেনি, কিন্তু পরবর্তীকালে আস্ক করবে না এটা যে এমন নয়, কিন্তু পিএসসিতেও এইসব টাইপের কোশ্চেন কিন্তু
আক্স করে থাকে। এবার আছে বেস ফ্লো। The groundwater contribution to the stream. Groundwater contribution to stream is known as base flow. The groundwater contribution স্ট্রিমে বা রিভারে যে পরিমাণ চলে যায় গ্রাউন্ড ওয়াটার যেটা স্ট্রিমে বা স্রোতের সাথে মিশে যায় সেটা হচ্ছে বেস ফ্লো। আর নেগেটিভ বেস ফ্লো, when the water level of a stream rises above the water table during the heavy rainfall, then stream water flow towards the groundwater. This is known as negative base flow. Negative base flow হচ্ছে when water level of stream rises above water level, গ্রাউন্ডের ওয়াটার লেভেল থেকে স্ট্রিমের ওয়াটার লেভেল যদি বেশি থাকে সেই সময় কি হয় যে রিভারের বা স্ট্রিমের যে ওয়াটার থেকে সেটা গ্রাউন্ড ওয়াটার দিকে ফ্লো হয়ে থাকে। এই জিনিসটা হচ্ছে নেগেটিভ বেস ফ্লো। টাইপ অফ প্রেসিপিটেশন, ফার্স্ট cyclonic precipitation. This type of precipitation causes by due to pressure difference. এই টাইপ অফ প্রেসিপিটেশন থেকে বা রেনফল থেকে কোন কি রেনফল হয় বা কী কারণে সেগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আস্ক করে। সাইক্লোনিক প্রেসিপিটেশন, এটা প্রেসার ডিফারেন্সের জন্য হয়ে থাকে। এটা আবার দু রকমের, একটা হচ্ছে ফ্রন্টাল প্রেসিপিটেশন আর একটা হচ্ছে নন ফ্রন্টাল। ফ্রন্টালে দেখা যায় কী আছে, when the moving warm moist air mass is obstructed by zone of cold air mass, then warm moist mass rises up to higher altitude where it's get condensed and heavy rainfall occur. This is known as frontal precipitation. তাহলে ফ্রন্টাল প্রেসিপিটেশনে কী হয়, যে ওয়ার্ম ময়েস্ট গরম যে বাতাস থাকে সেটা কোল্ড শীতল বাতাস বা এয়ার মাসের সাথে অবস্ট্রাক্টেড ধাক্কা খেয়ে পরে উপরে উঠে যায় এবং উপরে উঠে যায়, হায়ার অল্টিটিউডে অনেক উচ্চতায় উঠে যায় এবং কনডেন্সড হয়ে পরে এখানে খুব ভারী বৃষ্টিপাত ঘটায়। সেটা হচ্ছে ফ্রন্টাল প্রেসিপিটেশন। আর নন ফ্রন্টাল প্রেসিপিটেশন কি, when warm moist air rushes to the zone of low pressure from the surrounding area and pocket is formed. When warm moist air rises up and like chimney towards and higher altitude, at higher altitude this air mass gets condensed and heavy rainfall occurs, then is known as frontal precipitation. Non-frontal precipitation, তাহলে ফ্রন্টাল প্রেসিপিটেশন ওয়ার্ম ময়েস্ট আর কোল্ড এয়ার মাসের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে হয়ে থাকে। আর নন ফ্রন্টালের ক্ষেত্রেও লো প্রেসারের জন্য সারাউন্ডিং এরিয়া লো প্রেসারের জন্য হয়ে থাকে। নেক্সট, কনভেকটিভ প্রেসিপিটেশন ওকার্স ইন ট্রপিক্যাল কান্ট্রিতে হয়ে থাকে। এটা কনভেকটিভ প্রেসিপিটেশন ট্রপিক্যাল কান্ট্রিতে হয়ে থাকে। আর অরোগ্রাফিক প্রেসিপিটেশন দি ওকার্স ডিউ টু ওয়ার্ম ময়েস্ট এয়ার হোয়েন অবস্ট্রাক্টেড বাই সাম মাউন্টেন। যেমন বড় বড় পর্বতে জলীয় বাষ্প সম্পন্ন বাতাস আঘাত পেয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেটা হচ্ছে অরোগ্রাফিক প্রেসিপিটেশন। নেক্সট, measurement of rainfall. The instrument which is used to measure amount of rainfall is known as rain gauge. তো রেন গেজ দিয়ে রেনফল বা বৃষ্টিপাত পরিমাপ করা হয়। বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র হচ্ছে রেন গেজ। রেন গেজ দুরকম টাইপের, এক হচ্ছে নন রেকর্ডিং টাইপ রেন গেজ আর একটা হচ্ছে রেকর্ডিং টাইপ রেন গেজ। নন রেকর্ডিং টাইপ, এখানে কী হয়, রেনফলে কোনো ডাইরেক্টলি এখানে মেজার করা হয়, কোনো রেকর্ডিং বা গ্রাফ তৈরি করা হয় না। এটার নন রেকর্ডিং টাইপ রেনগেজে এক্সাম্পল হচ্ছে সাইমন রেনগেজ ইজ এ নন রেকর্ডিং টাইপ রেনগেজ হুইচ মোস্টলি কমনলি ইউজড। সাধারণত এটাই ব্যবহার করা হয়। দে আর নোন অ্যাজ নন রেকর্ডিং টাইপ বিকজ দে ডু নট রেকর্ড রেন বাট অনলি কালেক্ট দি রেন। নেক্সট আসছে
recording type rain gauge. This type of rain gauge, the amount of rainfall is automatically recorded on graph paper by some mechanical device. Example of recording type rain gauge, wetting bucket rain gauge, also called integrating rain gauge. এটা কিন্তু মনে রাখ এইগুলো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো আমি আন্ডারলাইন বা করে দিচ্ছি এগুলো খাতাতে লিখে নিলে তোমাদের খুব সুবিধা হবে। ইন্টিগ্রেটিং রেন গেজ বলা হয় টিপিং বাকেট রেন গেজ অ্যান্ড ফ্লোট টাইপ রেন গেজ। ফ্লোটিং টাইপ মোস্ট ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কিন্তু ফ্লোটিং টাইপ বেশি ইউজ করা হয়, আর টিপিং বাকেট ইউজ করা হয় রিমোট হিলি স্টেশনে। পাহাড়ি এরিয়াতে টিপিং বাকেট কিন্তু বেশি ইউজ করা হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আস্ক করে থাকে। এই নোটগুলো কিন্তু খাতায় আপনারা লিখে নেবেন, বা আমার ক্লাস এই ইরিগেশনের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এই ফুল পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো। তাহলে আর খাতায় লিখতে হবে না, বা খাতায় যদি তোমরা লিখে রাখো তাহলে মনে রাখতে বা পড়তে খুব বেশি সুবিধা হবে এবং তাড়াতাড়ি মনে থাকবে। এবারে কিছু ইম্পর্টেন্ট ডাটা যেগুলো মনে রাখতে হবে। নেটওয়ার্ক অফ রেন গেজ ফর প্লেন রিজিয়নের জন্য 1 স্টেশন এভরি 600 থেকে 900 স্কোয়ার কিলোমিটারের জন্য ইউজ করা হয় প্লেন রিজিয়নে। ফর মাউন্টেন রিজিয়নের জন্য 1 স্টেশন ফর এভরি 100 থেকে 250 স্কোয়ার কিলোমিটারের জন্য ব্যবহার করা হয়। আর ফর রাইড রিজিয়ন 1 স্টেশন ফর এভরি 1500 থেকে 10,000 স্কোয়ার কিলোমিটারের জন্য। এখানে যেহেতু এই রাইড রিজিয়নে আমাদের কম বৃষ্টিপাত হয়। Average depth of precipitation. The following three methods are generally adopted to calculate average depth of precipitation. Average depth of মানে বৃষ্টির গড় যেটা বলা হয়, কী পরিমাণ বৃষ্টি হয়েছে এরিয়াতে, সেইটা 3টা ফর্মুলার উপর ফর্মুলাতে নির্ণয় করা হয়। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড। এটা হচ্ছে সবথেকে সিম্পল মেথড। দিস মেথড ইজ রেনফল ভ্যালু অবটেন ফ্রম অল দি রেন গেজ স্টেশন আর অ্যাডেড and divided by the number of the station to get the average value, and this method is reliable to get accurate value of the average precipitation when rain gauge station are uniformly distributed over the basin. Arithmetic mean method এটা হচ্ছে সবচেয়ে সিম্পল মেথড। Thyssen polygon method, this method highly suitable for large area, খুব বড় এরিয়ার জন্য Thyssen polygon method ইউজ করা হয়। অ্যান্ড isohytal method, isohytal line represent the line joining the point of equal depth of precipitation. এটা কিন্তু মনে রাখতে হবে। isohytal লাইন কি হচ্ছে ইকুয়াল ডেপথ অফ প্রেসিপিটেশন, যে ইকুয়াল ডেপথ অফ বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন হয় সেই লাইনগুলোকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আইসোহাইট লাইন। স্নো, মেজারমেন্ট অফ স্নো, বরফ কীভাবে মেজারমেন্ট করা হয় বা কীরকম তুষারপাত হয়েছে সেটা কীভাবে মেজার করা হয়। দি স্নো ইজ এ সেকেন্ড ইম্পর্ট্যান্ট পার্ট অফ প্রেসিপিটেশন। এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য কিন্তু প্রেসিপিটেশন, যে ওয়াটার মানে হাইড্রোলজিক্যাল সাইকেল আসছে উপর থেকে বা বরফ থেকে জল আবার হয়ে যাচ্ছে, এই জিনিসটা বলা হচ্ছে এখানে। দি স্নোফল ইজ জেনারেলি মেজার্ড বাই নন রেকর্ডিং টাইপ রেন গেজ। এখানে স্নোফল কিন্তু নন রেকর্ডিং টাইপ রেন গেজের সাহায্যে মেজার করা হয়। দি স্নো ইজ মেল্টেড অ্যান্ড মেজার, স্নো বরফ গলে যাওয়ার পর ওটাকে মেজার করা হয়। Estimation of runoff. Runoff may be estimated or computed by following methods. Traditional method হচ্ছে runoff in cubic. Q is equal to K into I into A divided by 36. K হচ্ছে coefficient of runoff, I হচ্ছে rainfall intensity in centimeter per hour, A হচ্ছে area of the catchment in hectare. এখানে কে এর কিছু কোএফিসিয়েন্ট অফ রানঅফের ভ্যালুগুলো দেখে নেওয়া যাক। আরবান এরিয়ার জন্য 0.4 থেকে 0.8, কাল্টিভেটেড এরিয়ার জন্য 0.3 থেকে 0.7, পেস্চারের জন্য 0.1 থেকে 0.4 অ্যান্ড ফরেস্ট এরিয়ার জন্য 0.1 থেকে 0.4। রানঅফ ফর্মুলা, ইংলিশ ফর্মুলা ফর ঘাট এরিয়া। ঘাট এরিয়া বলতে হিলি রিজিয়ন যেগুলো বোঝানো হয় সেগুলো হচ্ছে আর ইজ ইকুয়াল টু 0.85 p minus 30.5. For non-ঘাট এরিয়া
যেটা নন হিলি বা প্লেন এরিয়ার জন্য আর ইজ ইকুয়াল টু রান অফ ফর্মুলা আর ইজ ইকুয়াল টু পি মাইনাস 17.8 ইন্টু পি ডিভাইড বাই 254 টোটালে 254, হোয়ার আর হচ্ছে রান অফ ইন সেন্টিমিটার, পি হচ্ছে রেনফল ইন সেন্টিমিটার। লেসেস ফর্মুলা আর ইজ ইকুয়াল টু পি বাই পুরোটার 1 প্লাস 304.8 এফ ডিভাইড বাই এস ইন্টু পি। এফ হচ্ছে এখানে মনসুন ডিউরেশন ফ্যাক্টর ভ্যারিজ ফ্রম 0.5 to 1.5, এস ক্যাচমেন্ট ফ্যাক্টর ভ্যারিজ ফ্রম 0.25 to 1.7, and Khosla formula R is equal to P minus T minus 32 divided by 3.74, where T is equal to mean temperature in degree Fahrenheit on the catchment area. Estimation of peak flow discharge. The peak flow of flow discharge may be estimated by the following method. Empirical formula মধ্যে এক involving drainage area only, Deacon formula, discharge Q is equal to C into a to the power 3/4, area in square kilometer, C হচ্ছে constant 11.5। এই ফর্মুলাটা কিন্তু পরীক্ষাতে আস্ক করে থেকে এমসিকিউতে যে ডিকেন ফর্মুলাটার রূপ কী বা এরিয়ার কীরকম পাওয়ার থাকে এইসব কিন্তু এটা থেকে আস্ক করে, ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট রেবস ফর্মুলা Q is equal to C into a to the power 2/3, এই ফর্মুলাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড এখানে কনস্ট্যান্ট সি এর ভ্যালু হচ্ছে 6.8। নেক্সট ইংলিশ ফর্মুলা 123 ইন্টু এ ডিভাইড বাই রুট ওভার অফ এ প্লাস 10.4। নওয়াব জাং বাহাদুর ফর্মুলা অ্যান্ড জাভিস ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু রুট এ অ্যান্ড মডিফাইড মেয়ার্স ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু নাম মনে রাখতে হবে, এগুলো কী জন্য ইউজ করা হয়। আর প্রথম দুটো ডিকেন ফর্মুলা, রেভিস ফর্মুলা, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো ফর্মুলাটাই মনে রাখতে হবে। ইনভলভিং ড্রেনেজ এরিয়া অ্যান্ড ইটস শেপ, জিগার অর ওয়াজ ফর্মুলা। আজকে এই পর্যন্তই, পরবর্তী যে রিভিশনের ক্লাস হবে নেক্সট ভিডিওতে নিয়ে আসা হবে, তার আগে কিছু এমসিকিউ হয়তো করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নোটিফিকেশান এবং আপডেট পাওয়ার জন্য, এবং বিভিন্ন পরীক্ষার এক্সামের কোশ্চেনের জন্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।